দেখো এখন প্রথমে তো 6.1 নাম্বার, এটা তোমাদের বাড়ির কাছ থাকবে। এটা রেফারেন্সটা কিভাবে ধরবা? প্রথমত সর্ববামে কি এই যে এই রেখাটা আছে, তাহলে এই বরাবর একটা রেফারেন্স লাইন নিব। আর নিচে কি এই রেখাটা আছে, তাহলে এই বরাবর কি আমরা কাল্পনিক রেখা নেব। এই যে রেফারেন্স লাইন হয়ে গেল। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এখানে প্রশ্ন আছে? তারপরে তোমাদের এই 6.5 নাম্বারটা কাজ থাকলো। এটা রেফারেন্স টানবা কেমনে? প্রথমে সর্ববাম মানে এই বরাবর, দুই দিকেই টানতে হবে। আর তারপরে সর্বনিচ মানে কি এই বরাবর। তাহলে বিষয়টা কি বুঝাইতে পারছি? তারপরে দেখো 6.6 নাম্বার, তাহলে কি সর্ববাম মানে এই বরাবর, আর সর্বনিচ মানে কি এই বরাবর। এই যে রেফারেন্স অক্ষ। এখানে প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে এগুলা আগে বাড়ির কাজ দিতেছে, এগুলা করো। এরপরে আমরা জটিল সেকশনে কাজ করব। জটিল সেকশন যদিও পরীক্ষা আসে না, তাও আমি 2-1টা করাবো। এরপরে দেখো এল সেকশন, তাহলে সর্ববাম মানে কি এই বরাবর, আর সর্বনিচ মানে কি এই বরাবর। রেফারেন্স লাইন টানলাম। এরপরে দেখো আবার, তাহলে এটা তো আগেই দেখাই দিছি জেড সেকশন, এটা কাজ থাকবে, এটা করবা 6.11। প্র্যাকটিসের বিকল্প নাই। তাহলে যা দিলাম এগুলাই কাজ থাকবে। এখন দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া 100, 7 নম্বর অধ্যায়ে। রেফারেন্স আগের মতোই সব, ঠিক আছে। তাহলে 7.3 এটা কাজ থাকলো 218 নম্বর পৃষ্ঠা 7.3। হ্যাঁ, তারপরে 7.4। হ্যাঁ, তারপরে 7.6, 7.7, 7.8, 7.9। হ্যাঁ, 7.7, 7.8, 7.9 এই সবগুলা কাজ থাকবে। হ্যাঁ, তাইলে আমরা মাঝখানে একদিন স্ট্রাকচার ক্লাস অফ রাখবো, মানে স্ট্রাকচারাল মেকানিক্স। এর মধ্যে তুমি কাজগুলো করে ফেলবা। তারপরে নেক্সট ক্লাসে আমি সমস্যাগুলো দেখব, বা সমস্যা থাকলে ওগুলো সমাধান করব। তারপরে আমরা একটা জটিল সেকশন করব। জটিল সেকশন করার পরে তারপরে আমি তোমাকে একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখবা। দেখার পরে আমরা মানে ওই ভিডিওতে বেসিক বিষয় নিয়ে আলোচনা করা আছে 9 নম্বর অধ্যায়ে। ওই ভিডিওটা দেখার পরে আমরা 9 অধ্যায়ে চলে যাব। এবং কি 9 অধ্যায় পর্যন্ত করলে মোটামুটি কত তোমাদের 3 করানো হয়েছে, 3 থেকে 1টা